ঘরে বানাও সবুজ পুদিনা লুচি, সাথে নিরামিষ আলুর সবজি। শীতের রাতে জাস্ট জমে যাবে। ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। প্রথমে নিরামিষ আলুর সবজি বানিয়ে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি নিরামিষ আলুর সবজি বানাবো। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এতে সামান্য সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হতেই এর মধ্যে লবঙ্গ, দারুচিনি, এলাচ দিলাম। গরম তেলে লবঙ্গ, এলাচ, দারুচিনি তিনটে ফিগার, তার সাথে আদা বাটা দিলাম। আরও সুন্দর ফ্লেভার একটা। আদাটা কিছুটা সময় হাতে নিয়ে কষিয়ে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে বেশ কিছুটা সময় আরও কষিয়ে নেব। কষাতে কষাতে তেল ছেড়ে এসছে। এর মধ্যে একটা কাঁচের বোল নিয়েছি, এতে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করলাম, করে আবারও বেশ কিছুটা সময় খুব ভালো করে কষিয়ে নেব। তো কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর দুটো বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, এই মশলার সাথে এখন আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুটা সময় ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে দুটো আলু নিয়েছি, তো সেই পরিমাণে আমি মশলা ব্যবহার করেছি। আপনারা এর থেকে বাড়িয়ে নিতে পারেন, পরিমাণ কমিয়ে নিতে পারেন, সেইভাবে মশলাগুলো আপনারা এখানে দেবেন। তো মশলা আলু একসাথে আরও বেশ কিছুটা সময় কষিয়ে নেব। তো মশলাও খুব ভালোভাবে কষানো হবে আর আলুটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে। তো আলু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে সাদা তিল আর মগজদানা পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুটা সময় আমি হাতে নিয়ে কষিয়ে নেব। তো খুব হালকা আঁচে এই মশলা আলু কষাতে থাকবো আরও বেশ কিছুটা সময়। দেখুন কষাতে কষাতে মশলার গা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে, আর আলুটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে 50%-এর বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। তো যেই পাত্রে আমি মশলাগুলো রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে কিছুটা এখানে জল দিয়ে দিলাম। তো আমার মা ঠাকুমারা বলে যে বাটিতে মশলা রাখা হয় সেই বাটি ধোয়া জল নাকি তরকারিতে দিলে তরকারির স্বাদ নাকি 2 গুণ বেড়ে যায়। তো আরও বেশ কিছুটা সময় আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম জল অ্যাড করলাম। তো বেশি ঝোল রাখবো না, সেই পরিমাণে আলুটা 50%-এর বেশি সেদ্ধ করে নিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে জলটা দিলাম আর স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। তো দেখুন ঝোলটা একদম ফুটে ফুটে মরে এসছে। তো এর মধ্যে আমি সামান্য চিনি দিলাম আর এখানে গরম মশলার গুঁড়ো পুরোটা মিশিয়ে এই তরকারিটা একদম কমপ্লিট করে নিয়েছি। তো এরপর আমি এখানে দেখুন একটা প্লেটে 250 গ্রাম আটা নিয়েছি, 250 গ্রাম ময়দা নিয়েছি, দুটোই সম পরিমাণ। তো এর সাথে নিয়েছি পুদিনা পাতা। দেখুন এই পুদিনা পাতাগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তো পুদিনা পাতাগুলো আমি পেস্ট করার জন্য তুলে নিলাম। তো এর মধ্যে আমি এখন পুদিনা পাতাগুলো খুব ভালো করে পেস্ট করে জল গুলে আটা ময়দা মিশ্রণটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। তো কোথাও স্কিপ হয়ে গেছে, এর মধ্যে সামান্য সাদা তেল, নুন আর অল্প পরিমাণ ময়নের জন্য চিনি দিয়ে এই আটা ময়দাটা মেখেছি। তো ওটা স্কিপ হয়ে গেছে, ওটা অবশ্যই আপনারা দেবেন। তো এখন আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়ার পর এখানে দেখুন এই সাদা তেলের সাথে লুচি বানানোর জন্য আমি ঘি নিয়েছি। তো
তো আপনাদের যদি ঘি না থাকে বাড়িতে, আপনারা শুধু সাদা তেলে লুচিটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো লেচি কেটে আমি লুচিগুলো বেলে নিয়েছি, এখন আমি একটা একটা করে লুচিগুলো ভেজে তুলে নেব। তো দেখুন কত সুন্দর এখানে লুচিগুলো ফুলে ফেঁপে উঠেছে, আর সবুজ সবুজ ভাব, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। গরম তেলের মধ্যে এই লুচিগুলো দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা সুগন্ধ এসছে, সারা বাড়ি মোমো মোমো করছে গন্ধে। তো এইভাবে আমি সব কটা লুচি ভেজে তুলে নেব। আপনারা বাড়িতে লুচি অনেক রকম বানিয়ে খেয়েছেন, আমি যেভাবে লুচি বানিয়ে দেখালাম এইভাবে বানিয়ে কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও এইভাবে বানিয়ে খাবেন। খাওয়ার পর বাচ্চা থেকে বুড়ো এর প্রেমে পড়ে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। খেতে এতটাই সুস্বাদু, সুগন্ধ ভরা, এত টেস্টি হয়, না খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তো তাহলে একদিনের জন্য হলেও এইভাবে বানিয়ে খাবেন। আজকের এই নিরামিষ আলু সবজি লুচি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির